বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো যথারীতি আমার ছাদ বাগান থেকে আজকের ভিডিওটাও আমি শুরু করেছি। এখানে আমার হাজব্যান্ড কিছু পেয়ারা নিয়ে এসেছিলেন আমাদের বাগান থেকে। এগুলো হচ্ছে মাধবী পেয়ারা। তো সেই পেয়ারাগুলো আমি এখন ফলের ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। পেয়ারাগুলো বেশ ভালো আছে খেতে, বেশ মজা। তো এর ভিতরে দুই ধরনের পেয়ারা আছে, একটা হচ্ছে ভিতরে লাল আর আরেকটা ভিতরে লাল না, ভিতরে সাদা। তো পেয়ারাগুলো খেতে অনেক মজা আছে। আর এখানে একটা লাউ নিয়ে এসেছেন আমাদের বাগানের। তো লাউ তো এখন অল্প হয়, কারণ লাউয়ের গাছ এখন বেশি নেই, অল্প কয়েকটা গাছ আছে। তো সেখানে কিছু কিছু লাউ হচ্ছে, তো একটা লাউ নিয়ে এসেছেন। তো লাউটা আমি রান্না করব সকালের নাস্তার জন্য। তো আজকে সকালের নাস্তায় থাকছে হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে লাউ দিয়ে আমি ঝোল করব, আর সেই সাথে পরোটা তৈরি করব। তো লাউ দিয়ে পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে, এটা নাস্তায় খেতে বেশ ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ লাউ দিয়ে পরোটা অথবা লাউ দিয়ে রুটি। তো এই কারণে আমি লাউ তরকারিটা রান্না করে নিচ্ছি এখন সকালবেলা। তো সকালবেলা বাচ্চাদের স্কুল থাকলে তো অনেক সকালবেলায় উঠতে হয়। ওঠার পরে বাচ্চারা স্কুলে চলে গেলে তারপরে নাস্তা তৈরির কাজে লেগে পড়ি। তো সকালবেলাটা অনেকটা সময় পাওয়া যায়, যদি সকালে ঘুম থেকে ওঠা হয় তাহলে অনেক সময় পাওয়া যায়, দিনটা অনেক বড় হয়ে যায়, কাজকর্ম করে সব কিছু গুছিয়ে নেওয়া যায়। কিন্তু দেরিতে ঘুম থেকে উঠলে সব কাজে লেট হয়ে যায়। তো এখানে যে আমি পরোটা করে নিচ্ছি, আর সেই সাথে যে লাউটাও আমার রান্না হয়ে আসতেছে। তো আমি রুই মাছ দিয়ে লাউ রান্না করে নিয়েছি, আর এই তো আমার নাস্তা তৈরি করা শেষ। তো আজকের নাস্তায় থাকছে লাউ দিয়ে মাছের ঝোল, তারপরে এই যে চিকেন আছে, আলু দিয়ে চিকেন রান্না করেছিলাম গতকালকে, সেটাও আছে। আর এই তো পরোটা করে নিলাম। তো এই হচ্ছে আজকে সকালের নাস্তা। আর নাস্তা করার পরে আমি একটু চা খেয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা বিস্কিট নিয়ে নিয়েছি, টোস্ট বিস্কিট। তো টোস্ট বিস্কিট দিয়ে চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখন একটু চা খেয়ে নিব বিস্কিট দিয়ে। বিস্কিটটা একটু চার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিব। তো আমার কাছে অন্যান্য বিস্কিট দিয়ে চা খেতে ভালো লাগে না, আমার কাছে টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে বেশি ভালো লাগে। আর সেই সাথে মুড়ি দিয়ে চা খেতেও আমি পছন্দ করি। তো এখন আমি চলে এসেছি দুপুরে রান্নায়। আর আজকে আমি লাউয়ের খোসা ভর্তা করব। যে লাউটা আমি সকালে রান্না করেছিলাম, তো সেই লাউয়ের খোসা আমি ভর্তা করব। তো তার জন্য আমি লাউয়ের খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে চুলাইতে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এক টুকরো মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি মাছের উপরে, দিয়ে তারপরে মাছটাকে ভেজে নিচ্ছি। আর এর মাঝে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু রং চা করে দিচ্ছি, কারণ ওনার কাশি হয়েছে। তো কাশি হওয়ার কারণে আমি মশলা চা করে দিলাম। তো সব ধরনের মশলা দিয়ে তারপরে আদা দিয়ে রং চাটা করে দিচ্ছি। আর এদিকে এখন আমি আবারও রান্না চলে এসেছি। তো এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তারপর শুকনা মরিচ দিয়ে দিলাম। আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কিছু। তো এগুলোই দিব, মরিচের গুঁড়াটার এই ভর্তার মধ্যে দিব না। আর পাশের চুলে আমি লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে নিব। তো আমি পানি দিয়ে আর একটু লবণ দিয়ে লাউয়ের খোসা সিদ্ধ করে নিব। আর এদিক থেকে আমি শুকনা মরিচ আর কাঁচামরিচে তো এই মরিচগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। আর মাছটাও আগে ভেজে তুলে রেখেছি। তো মাছটা আমি কাটা বেছে নিব। তো এখানে এই যে আমি মরিচগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে প্যানের মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আর তারপরে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এগুলো আমাদের দেশীয় রসুন, তো রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। আর এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে একসাথে ভেজে নিব।
আর পাশের চুলে আমার লাউয়ের খোসাটাও সিদ্ধ হচ্ছে। তো লাউয়ের খোসা সিদ্ধ হয়ে গেলে আমি লাউয়ের খোসাটাকেও আমি ভেজে নিব। আর এখানে এই যে পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে তুলে নিব। তো আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে লাউয়ের খোসাগুলোকে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে সব কিছু একসাথে করে আবারও একটু ভেজে নিব। তো এই তো এখানে যে মাছ, তারপর পেঁয়াজ রসুন আর মরিচ, তো এইগুলো আমি এখন লাউয়ের খোসার মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে সব কিছু একসাথে করে মিক্স করে আর একটু হালকা করে ভেজে নিব। তো এই লাউয়ের খোসার ভর্তার এই রেসিপিটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। তো আমি আমার নিজস্ব রেসিপিতেই ভর্তাটা করেছিলাম। তো মাশাআল্লাহ ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আসলে এই লাউ খোসা ভর্তা তো সবাই জানে, তা হয়তো বা এক একজন এক একভাবে করে থাকে, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে এই যে আমি সব কিছু একটা প্লেটের মধ্যে করে নিয়ে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি, দিয়ে তারপরে ঠান্ডা করে নিব। যেহেতু ব্লেন্ডারে সাথে সাথে দেওয়া যাবে না, যেহেতু অনেকটাই গরম আছে, তো আমি একটু ঠান্ডা করে নেব। আর এখন এই যে আমি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে কিছুটা আমি কালো সরিষা দিয়ে দিলাম। তো যেহেতু আমার হাজব্যান্ডের ঠান্ডা আছে, তো এই কারণে আমি কালো সরিষাটা দিচ্ছি, যাতে করে একটু ঝাঁঝালো হয় আর ঠান্ডার জন্য উপকার হয়। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এই যে আমি প্যানের মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর সেই সাথে আমি কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি একটু হালকা করে ভেজে নিব। তো হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তারপরে আমি হালকা করে ভেজে নিব। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার ভিডিওটি দেখার জন্য, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সেই সমস্ত আপু ভাইয়াদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। তো এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে তারপরে ব্লেন্ডার করে রাখা খোসাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আর কোনো কিছুই আমি দিব না। তো এভাবে জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে আমার মজাদার লাউয়ের খোসা ভর্তা। তো এই ভর্তাটা আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করেছিলেন। তো আসলে অনেক মজা হয়েছিল ভর্তাটা খেতে। তো এই তো আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো মাশাআল্লাহ আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই খোসা ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল, অনেক বেশি মজাদার হয়েছিল। তো লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করি আমি মাঝে মাঝে, সেটাও খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এভাবে করে লাউয়ের খোসা মাছ দিয়ে যদি ভর্তা করা হয় এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এক একজন এক একভাবে করে থাকে, তো সবারটাই ভালো হয়। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার লাউয়ের খোসা ভর্তা। তো আমি এখন একটু রেকর্ড করে নিচ্ছি ভালো, একটু ডেকোরেশন করে। আর এই তো সন্ধ্যার পরে আমি একটা একটা পেয়ারা কেটে নিয়েছি। যে পেয়ারাগুলো আমার হাজব্যান্ড এনেছেন, তো সেখান থেকে একটা পেয়ারা একটু কাঁচা কাঁচা ধরনের একটা পেয়ারা কেটে নিলাম, নিয়ে একটু মেখে নিচ্ছি। নিয়ে তারপরে আমি আমার 2 মেয়ে খেয়ে নিব, আমার ছেলে খাবে না, তো আমি আর আমার 2 মেয়ে খেয়ে নিব। লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি, আর অন্য কোনো কিছু দিইনি। তো এভাবেই খেতে বেশ ভালো লাগছিল, তবে আরও কিছু মশলা অ্যাড করলে আরও বেশি ভালো হতো, কাসুন্দি তারপরে অন্যান্য মশলা। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।